হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমার সাথে। তো তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। এ দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে পেঁয়াজও কেটে নিয়েছি। দেখো চাউমিন দিয়ে দিয়েছি, দেখো পেঁয়াজও কাটা হয়ে গেছে। তো দেখবে এবার 5 মিনিট পরে দেখবা এটা ততক্ষণে হয়ে গেছে। 5 মিনিট পর দেখো এটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করলে দলা হয়ে যেত অবশ্য। দেখো এতে একটু ঠান্ডা জলও দিয়ে দিয়েছি যাতে ভালো হয়, ঝরঝরে হয়, নাহলে এটা বেশি সেদ্ধ হয়ে গেলে তখন দলা দলা হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগবে না। তো দেখো আমি কড়াই বসে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি ডিম ভাজা করে নিলাম। তো ডিমটা এইভাবে ভাজা করলাম। তো বন্ধুরা, আমার রেসিপি দেখে যেন কেউ ট্রাই করতে যেও না, কারণ আমি একদম ভালো রান্না করি না। তো তোমরা দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে নিলাম, পেঁয়াজটা হালকা ভাজা করে নেবে, তাহলে দেখবে ভালো লাগবে। বেশি ভাজা করলে আবার বেশি হয়ে যাবে। তো দেখো চাউমিন ডিমটা সবগুলোই দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে একটু সয়া সস ছিল ওটাও দিয়ে দিলাম, হলুদটা দেইনি, অল্প একটু দিয়েছি। তারপরে একটু তেল দিয়ে দিলাম হালকা করে। তো দেখো তারপরে একটু নাড়িয়ে নিলাম, অনেকক্ষণ ধরেই নাড়িয়েছি, ভালো করে ভাজা করে নেবে। তো ভাজা হয়ে গেছে, দেখো আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো এরকম কত সুন্দর হয়েছে, ঝরঝরও হয়েছে, খুব ভালো হয়েছে। কিন্তু নুনটা একটু সামান্য দেবে। এরকম একটু সস ছিল, সস নিয়ে এসেছিলাম, একটু কাসুন্দিও ছিল, এটা দিয়ে দিলাম, খুব টেস্টিও লাগছিল। তো এই দেখো আমার চাউমিনটা কত সুন্দর হয়েছে, খুব ঝরঝরও হয়েছে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার অন্য একটা নতুন ব্লগে দেখা হবে।